আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আমি ডাক্তার মুস্তাক আহমেদ বিন হোসেন বলছি। আজ আমরা মাথার কিছু ডিজিজ নিয়ে আলোচনা করব। মাথার এর আগে ইতিপূর্বে আমি কিছু ডিজিজ নিয়ে আলোচনা করছি, আপনারা ভিডিওগুলি দেখবেন। কোনো প্রশ্ন থাকলে, জানার কিছু থাকলে যোগাযোগ করবেন, যা কমেন্টস করবেন, আমরা ইনশাল্লাহ যথাসাধ্য চেষ্টা করব সলিউশন দেওয়ার। ব্রেনের আরেকটা রোগ, সেটা হলো পার্কিনসন। পার্কিনসন কি? পার্কিনসন হলো শুধু মাথাটা এরকম কাঁপবে। আমরা দেখি অনেক রোগী, যেমন শুধুই বিশেষ করে এইজেড লোক, যাদের একটু বয়স হয়েছে, যেমন 50+ বা 60+, তাদের হঠাৎ করে মাথাটা এরকম একটু ঝাঁকি মারে বা কাঁপে। রোগী নিজেও জানে না তার মাথা যে কাঁপতেছে, মানে আশেপাশের লোক দেখতেছে তার মাথা এভাবে কাঁপতেছে। অথবা দেখা যায় মাথা কাঁপার সাথে সাথে তার হাতেরও শক্তি নেই, হাত স্বাভাবিক আছে কিন্তু যখন লিখতে যায় হাতটা এভাবে কাঁপে, কলম ঠিকভাবে ধরতে পারে না। এই ধরনের কাঁপাকাঁপি যে রোগগুলো এবং যেটা নিউরো সংক্রান্ত, সেটাকে আমরা বলি পার্কিনসন। পার্কিনসনের কিন্তু কতগুলি সিমটম আছে, যেমন সেটা কারো মাথায় হয়, কারো মাথার থেকে 2 হাতে ট্রান্সফার হয়, কারো হয়তো দেখা যায় যে পুরো শরীরটাই কাঁপে, পাটা সহ পুরো বডিটাই কাঁপে। এই ধরনের বিভিন্ন রকম পার্কিনসন আছে। তো পার্কিনসনের মূল সিমটম কি? যেমন কাঁপা, সেই কাঁপাটা কিন্তু কনস্ট্যান্ট, কারো কাঁপতেই থাকে মাথা, কারো হয়তো দেখা যায় কিছুক্ষণ কাঁপে আবার ঠিক হয়ে যায়, আবার কারো দেখা যায় শুধু কিচ্ছু বোঝা যায় না, শুধু লিখতে গেলে হাত কাঁপে, কারো দেখা যায় স্টেপ নিলে হাঁটতে গেলে পা কাঁপে বা শরীরে ব্যালেন্স থাকে না। এই ধরনের হলে আমরা বুঝবো দিস ইজ পার্কিনসন। পার্কিনসনের মূল জিনিস হলো আমাদের যে ব্রেনের যে আমাদের সেলগুলো থাকে অসংখ্য, এই সেলগুলিতে ঠিক মতো হয়তো ব্লাড সার্কুলেশন হয় না বা আপনার ব্রেনে ঠিক মতো অক্সিজেন সাপ্লাই হয় না। তখন এই কারণে মাথাটা এভাবে কাঁপতে থাকে বা শরীর কাঁপতে থাকে। এক্ষেত্রে আমরা থেরাপি দিতে পারি, অ্যাজ ওয়েল এজ আমরা হোমিও চিকিৎসা নিতে পারি। তবে এগুলি অ্যালোপ্যাথি সার্জারির প্রয়োজন হয় না বা সার্জারিতে ভালো হয় না, ওষুধ লাগে। হ্যাঁ, পার্কিনসনের অ্যালোপ্যাথির ওষুধ আছে, তবে আমাদের তার থেকে হোমিওপ্যাথির ওষুধটা কিছু বেশি এফেক্টিভ। তো আপনারা এই ধরনের পার্কিনসন হলেও কিন্তু হোমিও চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। মাথা নিয়ে আমাদের মোটামুটি অনেকগুলো টপিকস আলোচনা করলাম। কনভালশন অর্থাৎ মাথা খিঁচুনি, সেকেন্ড থিং হলো পার্কিনসন, কাঁপুনি, থার্ড থিং হলো আমরা ভার্টিগো, মাথা ঘোরানো, এগুলি ইতিপূর্বে আলোচনা করেছি। এরপর আলোচনা করেছি মাইগ্রেন নিয়ে, এরপর আলোচনা করেছি হাইড্রোসেফালাস, মাথায় পানি জমা নিয়ে, এরপর আলোচনা করছি ব্রেন টিউমার নিয়ে, এরপর আলোচনা করছি মেনিনজাইটিস নিয়ে ইত্যাদি। মাথার যে যতগুলি রোগ হতে পারে সবগুলো কিন্তু আমরা আগে পরে আলোচনা করছি। আপনারা আমাদের ভিডিওগুলি দেখে নেবেন, অবশ্যই আপনাদের উপকারে আসবে।